অনেকদিন ধরে বাঁধাকপির এই রোলটা দেখতে দেখতে মানে খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে যথারীতি বানিয়ে নিলাম। প্রথমে হচ্ছে বাঁধাকপির পাতাগুলো ছুটিয়ে নিব, এরকম করে ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। পরে একটি ফ্রাইং প্যান দিয়ে সেখানে পানি ফুটতে দিয়েছি। পানিটাই তো এরকম ফুটে আসলে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিব, যাতে একটু সিদ্ধ হয়ে যায়, বয়েল হয়ে যায়। একদম সবগুলো দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি একটু ভালো করে পানিতে চেপে দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম, যাতে হয়ে যায়। একদম বেশি বয়েল না, একদম নরমও না আবার একদম শক্তও না, মোটামুটি হাফ সিদ্ধ করে নামিয়ে নিব। তারপর হচ্ছে একপাশে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, যেহেতু আমার বাসায় কোনো সবজি ছিল না তাই। আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি, ক্যাপসিকাম অথবা গাজর এগুলো দিতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে রসুন কুচি। আলুগুলো ভেজে নিব। তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটোগুলো দিয়ে দিচ্ছে। এগুলো ভালো করে আর হচ্ছে আমি এখানে মাংস হাড় ছাড়া সিদ্ধ করে একটু সটেট করে নিয়েছিলাম। তারপর লবণ, হলুদ, মশলা, একটু মাংস মশলা দিয়ে ভালো করে মিক্সারটা ভেজে নিব। আমি মাংসটা আগেই সিদ্ধ করে একদম কুচু কুচু করে কেটে নিয়েছিলাম। আপনার চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কিমা করার সময় যেরকম করি সেরকম। এতো নাড়াচাড়া করে ভাজি হয়ে গেল। এখন হচ্ছে এটা একদম গরম গরম, একটু ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে ওই পাতাগুলো নিয়ে নিলাম। পাতার মাঝখানে যে ডাঁটাটা থাকবে ওটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিবেন। তো আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে তো নিয়ে নিলাম। এবার এখন রোল আকারে রোল করব। আমি যেহেতু এক হাতে করছি এর জন্য দেখাতে পারতেছি না ঠিক মতো। আপনারা এই যে ভিতরে ফোল্ড করে রোল করে নেবেন। আর হচ্ছে টুথপিক দিয়ে হচ্ছে যে যাতে রোলটা খুলে না যায় সেজন্য এইভাবে করে নিবেন। তো আমার সবগুলো রোল হয়ে গেছে। এখন হচ্ছে একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল, অনেক বেশিও তেল না। তারপর এগুলো ভেজে নিব উল্টে পাল্টে। তো দেখাচ্ছি উল্টে কেমন হয়েছে। তো কালারটা একদম লাল লাল হয়েছে, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবও চলে এসেছে। সবগুলো উল্টে দিব। এভাবে করে হচ্ছে সবগুলো রোল ভাজি করে নিব। তো আমাদের রোল ভাজা হয়ে গিয়েছে। আর এটা ছিল প্রথম রোজার। তো এটা আপনারা রোজায়ও খেতে পারেন, খুব মজা লাগবে, হেলদি একটা। আর যথারীতি চনা মুড়ি ছিল, আর ট্যাং লেবু দিয়ে শরবত করেছিলাম। আপনারা ইফতারে বা যে কোনো সময় বেলায় এই রোলটা ট্রাই করতে পারেন, করে অবশ্যই আমাকে জানাবেন।